بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم আজকে 27 অক্টোবর 2020 দরখাস্ত আল মনসুর মাদ্রাসা জৈন্তাপুর সিলেট এর উদ্যোগে আয়োজিত আজকের আমির জলসার পরম শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম আমার যুবক ভাইয়েরা পর্দার আলেম মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। मेरे भाइयों আল্লাহ তাআলা আমাদেরকে এখানে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন। এখানের সময় আর আখিরাতের সময়ের মধ্যে পার্থক্য কতদূর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি তার আঙ্গুলটাকে সমুদ্রের পানিতে রাখে, রাসূল বলেন ফালিয়ামযুর বিমা ওয়াজআ ফীহি, এবার সে দেখুক তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি। তার আঙ্গুলের মাথার পানি হলো তার দুনিয়ার হায়াত, আর সমুদ্রের অবশিষ্ট পানি হলো তার আখিরাতের হায়াত। আঙ্গুলের মাথার পানির সাথে সমুদ্রের অবশিষ্ট পানির কি মুনাসাবাত? আঙ্গুলের মাথার পানিকে কি পরিমাণ বাড়াতে বাড়াতে এখানেও কিন্তু আঙ্গুলের মাথার পানি আর সমুদ্রের শেষ খাতটা পানির সাথে কোনো না কোনো ভাবে মুনাসাবাত আছে। এটাকে বাড়াতে 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 একসময় সমুদ্রের শেষ ফোঁটা পানি। লেকিন আসলে দুনিয়ার হায়াতের মোকাবেলায় আখিরাতের হায়াত এতটাও কি নাই, মুনাসাবাত নাই। লেকিন রাসূল আমাদেরকে বুঝাবার জন্য এই উদাহরণ দিয়েছেন। এজন্য আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা হযরতের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিন। হযরত এজন্য বলতেন, যদি এইদিকে আমাদের 60 বছর আর 70 বছরের মাসআলা, আর ওইদিকে অনন্ত এক জীবনের মাসআলা, কোটি কোটি বছরের মাসআলা নয়, কোটি কোটি বছর যদি পাওয়ার কোটি কোটি বছরের মাসআলা। এই অল্প সময়ে বেশি হায়াতের প্রস্তুতি আমি কিভাবে নিব, এই জন্যই আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থতায় আল্লাহ তাআলা এই উম্মতের ছোট ছোট আমলের মধ্যে বিরাট বিরাট পুরস্কার রেখে দিয়েছে। শুধু এই জন্যই, যেহেতু বয়স তো হলো 60 থেকে 70 বছর, রাসূল বলেন আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70,
আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। অকালিলুম মা ইয়াতাজাওয়াজুন, এর থেকে বেশি অতিক্রম করবে অল্প কিছু মানুষ। এর থেকে বেশি তো হাতে গোনা পাওয়া যাবে। তাহলে মূল বয়স কত হবে? 60 থেকে 70। আমার 60 হয় কিনা জানা তো নাই। যারা পেয়ে গেছেন তারা শুকর আদায় করেন। আর যারা আমরা ছোট আছি আমাদের তো জানা নাই আমরা এই পর্যন্ত বুঝতে পারবো কিনা। এজন্য আমি বলি সব মুরব্বীরাই, এই মুরব্বীরা এনাদের সৌভাগ্য, এনারা জওয়ানও ছিলেন, মুরব্বীও হয়েছেন। কিন্তু আমরা জওয়ানটা জানা নাই মুরব্বী হওয়ার সৌভাগ্য আছে কিনা। বুঝেন নাই কথা? আমাদের বয়স হওয়ার সৌভাগ্য আছে কিনা জানা নেই। তাহলে আমার অল্প হায়াতে বেশি প্রস্তুতির উপায় কি? আল্লামা ইবনুল কাইয়্যিম আল-জাওজিয়্যা আলাইহির রাহমাহ তিনি জীবনটাকে 3 ভাগে ভাগ করেছেন। এটা আমরা সকলেই জানি। আমাদের জীবন 3 ভাগে বিভক্ত: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। বলেন সবাই বলেন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমাদের জীবন কয় ভাগে বিভক্ত? বলেন 3 ভাগে। কি কি? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত মানে মা বাবা, ভবিষ্যৎ মানে যেটা এখনো আসেনি। বলেন আসবে বলবেন কিভাবে? আসবে তো আমার জানা নাই। আর বর্তমান মানে চলমান, রানিং টাইম। হ্যাঁ, প্রেজেন্ট টাইম। এখন আল্লামা ইবনুল কাইয়্যিম আল-জাওজিয়্যা বলেন অতীত ফিরিয়ে আনার ব্যবস্থা নাই, ভবিষ্যৎ নিশ্চয়তা নাই। বলেন অতীত ফিরিয়ে আনার কি নাই? আজকে অতীত ফিরিয়ে আনার ব্যবস্থা নাই। বলেন সবাই বলেন অতীত। কারো কাছে কি অতীত ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা আছে? অতীত ফিরিয়ে আনার ব্যবস্থা কি? আর ভবিষ্যতের নিশ্চয়তা। আমার হায়াত বলতে মূলত কোনটা? আমার হায়াত বলতে মূলত চলমানটা, হালই আমার হায়াত, বর্তমানটাই আমার হায়াত, যেটা চলতেছে এটাই আমার হায়াত। এখন আল্লামা ইবনুল কাইয়্যিম আল-জাওজিয়্যা তিনি বলেন এই হায়াতের মিকদার কতদূর, বর্তমানের মিকদার কতদূর, বর্তমানের পরিমাণ কতদূর? তিনি বলেন বর্তমান পরিমাণ হলো একটা আলপিন, একটা কলম যদি কাগজে রেখে দেন, আলপিনের মাথাটা কাগজের যে পরিমাণ কাগজ দখল করে আছে এটা হলো বর্তমান। বুঝেন নাই কথা? বলেন আলপিনের ডগাটা, বলেন আলপিনের মাথাটা, এটা আমাদের ভাষায় বলে নোক্তা। আমাদের ভাষায় কি বলে? নোক্তা কাকে বলে? তরফুল হক মালা তওলা বলে আল্লাহ বলে অমুক, যার দৈর্ঘ্য প্রস্থ অমুক কোনটাই নেই, এটাকে বলে নোক্তা। এটাকে বলে কি? বলে নোক্তা। তাহলে নোক্তার কি নেই? দৈর্ঘ্য নেই। নোক্তার কি নেই? প্রস্থ নেই। নোক্তার কি নেই? অমুক, গভীরতা নাই। এবার বলুন তো দেখি আমাদের হায়াতের মূল অংশ কোনটা? নোক্তা। বুঝে নেই আমাদের হায়াতের মূল অংশ কোনটা? নোক্তা। আর নোক্তা মানে কি? দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা নাই। এবার আল্লাহ উদাহরণ দিয়ে বলেন, যেমন দেখেন কুন, কাপ নুন পেশ কুন, কাপ নুন পেশ কাপ, যখন আমি বলছি কুন, কাপ বলার সঙ্গে সঙ্গে কাপ হয়ে গেল মাদি অতীত, নুন রয়ে গেল ভবিষ্যৎ, কাপ আর নুনের মধ্যখানেরটা বর্তমান। কি বলছি বলেন? কাপ কি? নুন কি? মুস্তাকবিল, মধ্যখানেরটা কি? হাল, ফাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এখন তাহলে এই প্রেজেন্ট টেন্স হাল এর মেয়াদ কত? বলেন সামান্য। এটা যারা শুনলাম নাই বুঝে করে না, এরা নোক্তা বলতে। তাইলে কাফ আর নুনের মধ্যখানের সময়টা হলো আমার বর্তমান হায়াত।
এবার আল্লাহ বলেন, যারা হার হার বর্তমান দামি, তারা হার হার মাদি দামি, তারা হার হার মুস্তাকবিল দামি। যার কি হার হার বর্তমান দামি, বুঝে না? যারা হার হার কি জোর বলেন, হার হার বর্তমান কি, প্রতিটা বর্তমানের প্রতিটা পয়েন্ট যার দাম, যার বর্তমানের প্রতিটা পয়েন্ট দামি, তার গোটা অতীত দামি, তার গোটা অতীত কি, এই মুহূর্তটাই বর্তমান, একটু পরেই এটা হয়ে যায় অতীত, এটা হয়ে যায় কি অতীত। তাহলে আমার যদি প্রতিটা বর্তমানের পিন পয়েন্ট, প্রতিটা বর্তমানের আলপিন রাখার জায়গা, প্রতিটা বর্তমান যদি দামি হয়, আমার গোটা অতীত দামি। আর যার বর্তমান বেদামি, তার গোটা অতীত বেদামি। কি বলছি বলে, যার বর্তমান বেদামি, তার গোটা অতীত কি। এখন মাসআলা, এই বর্তমান দামি বানাবো কি দিয়ে? হার হার মুহূর্তে তো নামাজ নাই, হার হার মুহূর্তে তো রোজা নাই, হার হার মুহূর্তে তো যাকাত দেওয়ার ক্ষমতা আমার নাই, হার হার মুহূর্তে তো হজ করার সুযোগ আমার নাই, হার হার মুহূর্তে আমি দামি বানাবো কি দিয়ে? এবার আল্লাহ ইবনে কাইয়িম আল-জাওজিয়্যা আল-ওয়াবিল আস-সাইয়্যিদ নামক কিতাবে লিখতেন, হার হার মুহূর্ত দামি হবে তিন জিনিস দ্বারা। হার হার মুহূর্ত দামি হবে কয় জিনিস দ্বারা? এক নাম্বার ঈমানের দ্বারা। ঈমান কি হার হার মুহূর্ত বিষয়, মাঝে মাঝে রাখার বিষয়, মাঝে মাঝে থাকার বিষয়, মাঝে মাঝে ছেড়ে দেওয়ার বিষয় না, মাঝে সবসময় রাখার বিষয়। আবার বলে, ঈমান মাঝে মাঝে রাখার বিষয় না, মাঝে মাঝে ছেড়ে দেওয়ার বিষয়। আরে সর্বাবস্থাতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যখন মুখে বলবো, মুখেরটা হলো আমল আর দিলেরটা হলো ঈমান। মুখেরটা কি আমল, দিলেরটা কি ঈমান। আমল মাঝে মাঝে ছুটতে পারে, দেখি ঈমান কোনো এক মুহূর্তেও ছুটার সুযোগ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি ঈমান না ঈমানের শব্দ? সবাই বলেন, এটা ঈমান না ঈমানের শব্দ? এটা ঈমানের বাক্য। ঈমানের বাক্য হলো আমল, আর ঈমানের এই বাক্যের মাজমুন হলো ঈমান। এই বাক্যের বিষয়বস্তু হলো ঈমান। এই বাক্য যখন দিলে থাকে, এটা হলো ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু হৃদয়ের দিকে তাকিয়ে, দিলের দিকে তাকিয়ে, দিলের দিকে তাকিয়ে দেখেন, জবান যা বলে দিলে তা আছে কিনা, জবান যা বলে দিলে তা আছে কিনা, দিলে এটা ইস্তেদার আছে কিনা, আমার দিলে এটা পরিপূর্ণ কিনা। এটা থেকে শূন্য হওয়ার এক সেকেন্ডেরও সুযোগ নাই। এটা থেকে শূন্য হওয়ার কি এক সেকেন্ডও কি নাই, সুযোগ নাই। মুসাফা দ্বারা করোনা হবে, এটা এক সেকেন্ডও বলার সুযোগ নাই। রুগী দেখতে গেলে করোনা হবে, এক সেকেন্ডও বলার সুযোগ নাই। মসজিদে গিয়ে নামাজ পড়লে করোনা হবে, এক মিনিটও বলার সুযোগ নাই। এটা বললে ঈমান গেল, এটা বললে কি গেল বলেন? ঈমান গেল, কি গেল? মুখে তো বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে বললাম মসজিদে গেলে করোনা হবে। ঈমান আছে? এখন ঈমানকে বোঝানো দরকার, ঈমান নবায়ন করা দরকার।
করোনা আমাদের ইমান নিয়ে গেছে, নিচেরা নাই বলেন? করোনা আমাদের ইমান কি হয়েছে? করোনা আমাদের ইমান নিয়ে গেছে। যদি এই করোনা, হাসি আর কাশি এটা যদি আমাদের ইমান নিয়ে যায়, দাজ্জালের কি অবস্থা হবে? এই জন্য রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা তাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। দিল থেকে সব বের করে দাও, সব বের করে দাও। দিল থেকে গায়রুল্লাহ বের করো, গায়রুল্লাহ বের করো। দিল থেকে কি বের করো? গায়রুল্লাহ বের করো। দিল থেকে কি বের করো বলেন? গায়রুল্লাহ বের করো। দিলে শুধু বসাও ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে হার মুহূর্তের ইবাদত কয়টা? তিনটা। হার মুহূর্তে দাবি হবে তিনটা দ্বারা। হার মুহূর্তে তো নামাজ নাই, হার মুহূর্তে তো রোজা নাই, হার মুহূর্তে তো হজ নাই, হার মুহূর্তে তো তাওয়াফ নাই, হার মুহূর্তে তো আরাফা নাই। আছে? হার মুহূর্তে আরাফা আছে, হার মুহূর্তে মিনা আছে, হার মুহূর্তে কুরবানি আছে, হার মুহূর্তে কি সাদাকাতুল ফিতর আছে। তাহলে হার মুহূর্তে কি তিনটা ইবাদত? হার মুহূর্তে এক নম্বরে ঈমান। সুবহানাল্লাহ। এক নম্বর কি বলেন? ঈমান। আরে ঈমান থেকে কয় মিনিটের জন্য খালি হওয়ার সুযোগ আছে? এক সেকেন্ড নাই। জোরে বলেন। কয় সেকেন্ডের জন্য? এক সেকেন্ড। হার মুহূর্তে ইবাদত কি? হার মুহূর্তে আপনাদের ভাষায় কি বলবেন? বুঝুন। সর্বাবস্থায়, সর্বহালতে বলেন। সর্বহালতে কি? সবাই বলেন না। সর্বহালতে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম ফরমান, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ 100 মাররা لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ফরমান, আমার উম্মতের কেউ যদি প্রতিদিন 100 বার করে কালিমা তাইয়্যিবা পড়ে, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন। তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ লিখছেন, শেখুল হিন্দ মাহমুদ রাজান দাউদি রহমাতুল্লাহ আলাইহি কেউ একজন জিজ্ঞেস করেছে, হুজুর আল্লাহ ওয়ালাদের চেহারা যত বুড়ো হয় তত সুন্দর হয় কেন? সুবহানাল্লাহ। এই যে আল্লাহ ওয়ালা বসে আছে, দেখেন সব আল্লাহ ওয়ালা বসে আছে। আল্লাহ ওয়ালাদের চেহারা যত বুড়ো হয় তত সুন্দর হয় কেন? শেখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি এই হাদিস করে বলেছেন। তিনি বলেন, রাসূল বলেছেন, কালিমা ওয়ালাকে 100 বার কালিমা ওয়ালাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে পূর্ণিমা চাঁদের মতো করে তুলবেন। তাইলে এই আল্লাহ ওয়ালা, জিকির ওয়ালা যত বুড়ো হবে তিনি তত জান্নাতের কাছে হবেন। সুবহানাল্লাহ। তিনি তত জান্নাতের কাছে হবেন। আর যিনি যত জান্নাতের কাছে হন তার চেহারা তত ফকফকে হয়, তার চেহারা তত সুন্দর হয়। আল্লাহ। হযরত হাফিজ রহমাতুল্লাহ জানাজা পড়ার সৌভাগ্য আমার হয়েছিল। হযরত ওমর ফারুক রহমাতুল্লাহ জানাজা দিল্লিতে পড়ার সৌভাগ্য আমার হয়েছিল। আল্লাহু আকবার কাবীরা। এর চেয়ে সুন্দর চেহারা পৃথিবীর কোন মানুষ আর কখনো দেখে নাই। এই জন্য কালেমাওয়ালার চেহারা সুন্দর হবে, কালেমাওয়ালার চেহারা সুন্দর, জিকিরওয়ালার চেহারা সুন্দর। বলেন, জিকিরওয়ালার চেহারা কি? জিকিরওয়ালার চেহারা সুন্দর, জিকিরওয়ালার চেহারা। জিকিরওয়ালাকে আল্লাহ তাআলা নগদ 5টা পুরস্কার দিবেন, নগদ 5টা পুরস্কার। সুবহানাল্লাহ।
নগদ টাকা পুরস্কার দিবেন। 1 নম্বরে দিয়াআন লিল ওয়াজহি, তার চেহারাটাকে আলোকিত করে দিবেন। দিয়াআন লিল ওয়াজহি, চেহারাটাকে আলোকিত করে দিবেন। 2 নম্বরে নূরান লিল কলবি, তার দিলটাকে আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন। তার দিলকে কেমন আলোকিত করবেন? দিলকে এতটা আলোকিত করে দিবেন, তার দিল এতটা আলোকিত হবে, আরো জিকির করবে, আরো আলোকিত হবে, আরো জিকির করবে, আরো আলোকিত হবে, আরো জিকির করবে, আরো আলোকিত হবে। শেষ তক সে যখন জিকিরে বসবে, সে যখন কালিমায়ে তাইয়্যিবা পড়বে, সে তখন তার নজরে আরশ আজিম দেখবে। আল্লাহ সে টের পাবে আমি কালিমা পড়ছি, আমার রব দেখছেন। সে টের পাবে আমি কালিমা পড়ছি, আমার কালিমা আরশ আজিমে উঠে যাচ্ছে। وإليه يصعد الكلم الطيب، رب العالمين বলেন وإليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه। বান্দা যখনই কালিমা তাইয়্যিবা বলে, এটা সঙ্গে সঙ্গে আরশ আজিমে উঠে যায়, এটা সঙ্গে সঙ্গে আরশ আজিমে উঠে যায়। দিল যখন সাফ হবে, তখন সে টের পাবে তার আরশ আজিমে উঠে। আমরা তো কানের উপরে উঠতে দেখি না, আমরা তো কোথায় উঠতে দেখি না, আমরা তো কানের উপরে উঠতে দেখি না। আমাদের দিলের হেজাব পর্দা হয়ে আছে, আমাদের শাহওয়াত পর্দা হয়ে আছে, আমাদের গুনাহগুলো পর্দা হয়ে আছে, আমাদের নফস আমাদের সামনে পর্দা হয়ে আছে। এজন্য আল্লাহ ওয়ালা টের পায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাইনা ওয়া আল্লাহু মারহাদা, তাকে কেউ জিজ্ঞেস করেছেন হযরত, কেউ যখন আল্লাহ ওয়ালা হয় টের পায় কিনা? হযরত বলেন কেউ যখন বালেগ হয় টের পায় কিনা? সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। কেউ যখন বালেগ হয় টের পায়, বালেগ হলে টের পায়। কেউ বলে দিতে হয় তুমি আজকে থেকে বালেগ হয়েছে, কেউ তাকে জীবনে বলে দিতে তুমি আজকে থেকে বালেগ হয়েছে, বলছে কেউ বলেন? বলেন বালেগ হলে যেমন কেউ বলে দিতে হয় না, আল্লাহ ওয়ালা হলে আর বলে দিতে হয় না। আল্লাহ ওয়ালা হলে আল্লাহ তাআলা তাকে নগদ 3টা পুরস্কার দান করেন। নগদ কয়টা পুরস্কার দান করেন? 3টা পুরস্কার দান করেন। 1 নম্বরে কেউ যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতা থেকে বলেন, ফেরেশতারা আজকে থেকে ওরা একটা আমি নাম দিয়ে দিব, ওর নাম দিয়ে দিব ওয়ালিউল্লাহ। হযরত মাওলানা খলিল আহমদ সালামপুরি রহমাতুল্লাহি আলাইহি ইকমাম শিয়াম নামক কিতাবের মধ্যে লিখতেন, বান্দা যখনই জিকির শুরু করে দেয়, জিকির বাড়ে 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 বাড়ে, আল্লাহ তাআলা এক পর্যায়ে বলেন ফেরেশতা ওর আজকে থেকে নাম হবে সফিউল্লাহ, ওর আজকে থেকে নাম হবে ওয়ালিউল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম দিবে বলেন? কি নাম বলুন? মানুষ বলতে হবে তাকে ওয়ালিউল্লাহ না, পৃথিবীর কোন মানুষ যদি তাকে ওয়ালিউল্লাহ নাও বলে, আরশ আজিমের মালিকের কাছে সে ওয়ালিউল্লাহ। পৃথিবীর কোন মানুষ যদি তাকে সফিউল্লাহ নাও বলে, আরশ আজিমের মালিকের কাছে সে সফিউল্লাহ, ফেরেশতাদের কাছে সে সফিউল্লাহ। সুবহানাল্লাহ। মানুষ যদি তাকে সালাম নাও দেয়, সে কিন্তু সফিউল্লাহ, সে কিন্তু ওয়ালিউল্লাহ। তাইলে 1 নম্বর পুরস্কার কি দিবেন? দিয়াআন লিল ওয়াজহি, চেহারাটাকে আলোকিত করে দিবেন। 2 নম্বর পুরস্কার দিবেন ওয়ানুরান লিল কলবি, তার দিলটাকে আলোকিত করে দিবে। দিল আলোকিত হতে 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 শেষ তক সে জমিনে বসে সেজদা ঠুকবে, আর সে টের পাবে সে রব্বে কারীমের কুদরতি পায়ে সেজদা দিয়েছে। সুবহানাল্লাহ। সে টের পাবে আমার রব যেন আমাকে আদর করছে। হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ বলতেন, আমি যখন সেজদায় যাই আমি টের পাই আমার রব যেন আমাকে আদর করে। আমি যখন সেজদায় যাই আমি টের পাই আমার রব যেন তার হাতে আমার কামা ইয়ালিকু বিশানিহি, তিনি যেমন তার হাত তেমন। আমি যা টের পাই আমার পিঠের উপরে আমার রব হাত ঘোরায়, এই জন্য আমার আর উঠতে মন চায় না। তিনি বলে আমি যখন রুকুতে যাই আমার রব আমাকে জিজ্ঞেস করেন, এ আখতার, হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ হযরত বলেন যে আমি যখন রুকুতে যাই আমার রব আমাকে জিজ্ঞেস করেন, এই কেন মাথা ঝুঁকিয়েছো? সুবহানাল্লাহ। আমারও জিজ্ঞেস কোনদিন? আমারও জিজ্ঞেস, তবে আমি টের পাই না। কি জিজ্ঞেস করছে বলে? এই কেন মাথা ঝুঁকিয়েছো? সবাই বলেন এই কেন মাথা ঝুঁকিয়েছো বলেন? আপনাদের ভাষায় আপনারা বলেন এই মাথা ঝুঁকিয়েছো কেন?
হযরত মাওলানা আমাকে যখন জিজ্ঞেস করে আমি জবাবে বলি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি যে আমার আযীম রব, এই জন্য আযীমের সামনে মাথা ঝুঁকাতে হয়। তার সামনে মাথা ঝুঁকাতে হয়, আযীমের সামনে মাথা ঝুঁকাতে হয়। সেনাবাহিনীর সাধারণ সদস্য সেনাবাহিনী অফিসারের সামনে কেমনে মাথা ঝুঁকায়? ঝুঁকায় না ঝুঁকায় না? মাথা ঝুঁকায় কিনা বলে? পা তোলে মাথা ঝুঁকায়, বলে পা তোলে, কি এক সম্মান, পা তোলে মাথা ঝুঁকায়, আযীম সম্মান। কি বলে? আলহামদুলিল্লাহ বলেন, আমি যখন রুকুতে যাই আমার রব জিজ্ঞেস করে কেন তুমি মাথা ঝুঁকিয়েছ? আমি যখন বলি আপনি যে আমার, বলেন আমার আযীম রব, আযীম 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 আযীম। আচ্ছা হযরত আযীমের কি তর্জমা করবেন আপনি? যদি আদম আলাইহিস সালাম থেকে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা যদি এক মাঠে জমা হয়, সমস্ত নবীদের উম্মত যদি ওই মাঠে জমা হয়, ওই মাঠে যদি সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে দেওয়া হয়, সমস্ত জিনদেরকে একত্রিত করে দেওয়া হয়, হাইয়ার মাইয়িতদেরকে একত্রিত করে দেওয়া হয়, ইনসান জিনকে একত্রিত করে দেওয়া হয়, মাখলুকাত আল মালায়েকাকে একত্রিত করে দেওয়া হয়, সকলে যদি নবীদের ভাষায়, ফেরেশতাদের ভাষায়, উম্মতের ভাষায়, সমস্ত মাখলুকাতের ভাষায় যদি রব্বুল আলামিনের আযমত বয়ান করে, করতে করতে কিয়ামত কায়েম হয়, আযীমের তর্জমা শেষ হবে না। সুবহানাল্লাহ। আযীম 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 আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রাহমাতুল্লাহ বলতেন এখানে রব্বি কেন বলা হলো? সারাদিন তো বলা হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লেকিন রুকুতে কেন রব্বি, সেজদায় কেন রব্বি? আমার রব সুবহানাল্লাহ। আমরা কি বলি? আরো করে বলেন রব্বি, বলেন আমার রব। এখানে কেন আমি আমার রব বলি? তিনি বলেন রুকু আর সিজদা হলো তাজাল্লুলের ইন্তিহাই হালাত। আল্লাহ কি বুঝাবে, কোন শব্দ দিয়ে বুঝাবে? তাজাল্লুলের ইন্তিহাই হালাত, আমার বিনয়ের চূড়ান্ত সীমা। সুবহানাল্লাহ, আমার বিনয়ের চূড়ান্ত সীমা। বলেন 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 বলেন, আমার বিনয়ের চূড়ান্ত সীমা, আমার তাজাল্লুলের চূড়ান্ত সীমা, আমার তাআব্বুদের চূড়ান্ত সীমা, আমার খুশুয়ের চূড়ান্ত সীমা, আমার খুশুয়ের চূড়ান্ত সীমা, আমার বিনয়ের চূড়ান্ত সীমা। আমি যেন বললাম রব্বুল আলামিন, বিনয়ে আমি আমার পুরো শরীরটাকে ঝুঁকিয়ে দিয়েছি, বিনয়ে আমি আমার ললাটার কম ললাটার নাকের অগ্রভাগকে, আমি আমার নাককে আর ললাটকে জমিনে রেখে দিয়েছি, আর বিনয়ের চূড়ান্ত সীমা আমি বলছি আপনি আমার। আচ্ছা এভাবে যদি জীবনে একবার বলতাম রবের কাছে কেমন মনে হইতো? রব্বি আল আযীম, রব্বি আল আ'লা, عظيم في ذاته، عظيم في شانه، عظيم في صفاته، أعلى في كبريائه، أعلى في قدرته، أعلى في علمه، أعلى في قدرته، أعلى في قيوميته، أعلى في صفاته، أعلى في صفاته। তিনি তার জাতের মধ্যে আযীম, তিনি তার সিফাতের মধ্যে আযীম, তিনি তার জাতের মধ্যে আলা, তিনি তার সিফাতের মধ্যে আলা, তিনি কিবরিয়াইয়ের মধ্যে আলা, তিনি তার ক্ষমতার মধ্যে আলা, তিনি তার কুদরতের মধ্যে আলা, তিনি তার হার সিফাতে আলা। سبح اسم ربك الأعلى، سبح اسم ربك الأعلى، سبح اسم ربك الأعلى، سبح اسم ربك العظيم، سبح اسم ربك العظيم،
সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। এজন্য রাসূল বলেন আল্লাহ তাআলা এই দুই আয়াতকে তোমরা রুকুতে আর সিজদাতে রাখো, রুকুতে আর সিজদাতে রাখো। সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম এই আয়াতকে সিজদাতে রাখো, আর সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এই আয়াতকে তুমি তোমার রুকুতে রাখো, আযীম রুকুতে রাখো, আলা সিজদাতে রাখো। আর তুমি বলো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। হ্যাঁ, ফ্রান্স আজিম আর আলা রবের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, ফ্রান্স আজিম আর আলা রবের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। আজিম আর আলা রবের সাথে যুদ্ধ করে ফ্রান্স টিকে নাই, ফারুন টিকে নাই, হামান টিকে নাই, কসম খোদা কি ফ্রান্স টিকবে না। আজিম রবের সাথে যুদ্ধ করে কেউ টিকে না, আজিম রবের সাথে যুদ্ধ করে কেউ কি আজিম রবের সাথে যুদ্ধ করে কেউ টিকে না। ফ্রান্স নতুন খেলা শুরু করেছে, নতুন খেলা শুরু করেছে, ফ্রান্স নতুন খেলা শুরু করেছে। ফ্রান্স টিকবে না, আল্লাহর কসম টিকবে না, জমিন থেকে মুছতে যাবে। যে রব ফারুনকে ধ্বংস